পরাক্রম, পুরুষকার, সাহস, শক্তি বা এনার্জির গ্রহ মঙ্গল। তাই মঙ্গলকে আমাদের জ্যোতিষ শাস্ত্রে গ্রহজগতের সেনাপতি গ্রহ বলা হয়। জীবনে দাঁড়াতে গেলে, জীবনে সফল হতে গেলে যে গুণগুলোর দরকার, মঙ্গল সেই গুণগুলোই জাতককে প্রদান করে। এই মঙ্গল গত 7 ডিসেম্বর 2024 নিজের নিজ রাশি কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে মার্গী থেকে বক্রগতিতে যাত্রা শুরু করেছে। মঙ্গলের এই বক্রগতির যাত্রা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে বা 12টি রাশি লগ্নের জাতকদের কিভাবে প্রভাবিত করবে, তাই নিয়ে আজ আলোচনা শুরু করছি। আজকের ভিডিওতে প্রথম 6টি রাশি, মেষ থেকে কন্যা, এই 6টি রাশি লগ্নের জাতকদের মঙ্গলের এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করব। এবং এর পরের ভিডিওতে বাকি 6টি রাশি, তুলা থেকে মীন, এই 6টি রাশি লগ্নের জাতকদের মঙ্গলের এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা অনেক সময় দেখি যে কোনো মানুষ, দেখি এবং শুনিও যে কোনো মানুষ একেবারে জিরো থেকে জীবনে উচ্চ শিখরে পৌঁছেছেন, সফলতার উচ্চ শিখরে পৌঁছেছে। এই ধরনের যে জীবন, এই ধরনের প্রভাব দিতে পারে মঙ্গল। মঙ্গলের কারণেই মানুষের মনোবল, মানুষের শক্তি, মানুষের এনার্জি, প্রচেষ্টা এগুলো থাকে এবং মঙ্গলই মানুষকে প্রেরিত করে জীবনে একটা টার্গেট তৈরি করতে এবং সেই টার্গেটে এগিয়ে যেতে, নিজের মনোবল দিয়ে, প্রচেষ্টা দিয়ে, স্ট্রাগলিং দিয়ে সেই টার্গেটে এগিয়ে যেতে। তাই এই যে জিরো থেকে একেবারে সফলতার উচ্চ শিখরে ওঠার এই যে দৃষ্টান্ত, এটা সম্ভব হয় কিন্তু মঙ্গলের প্রভাবে। মঙ্গলের যেমন শুভ গুণ রয়েছে, সেরকম মঙ্গলের কিছু অশুভ প্রভাব রয়েছে, অশুভ গুণ আছে। প্রত্যেক গ্রহেরই সেটা আছে, কিছু পজিটিভ এনার্জি, পজিটিভ বিশেষতা, কিছু নেগেটিভ বিশেষতা। মঙ্গলেরও কিছু নেগেটিভ বিশেষতা রয়েছে। যেমন মঙ্গল রাগ, তেজ, হঠকারিতা, প্রতিহিংসা পরায়ণতা, যুদ্ধ, বিরোধিতা, বিবাদ ইত্যাদি বিষয় মঙ্গল, এই গুণগুলোও কিন্তু মঙ্গল দেয়। অনেক সময় দেখা যায় মঙ্গলের নিচস্থ হওয়ার কারণে বা অশুভ প্রভাবের কারণে জাতক অত্যন্ত অকর্মণ্য, অলস প্রকৃতির হয় এবং জীবনে সে দাঁড়াতে পারে না। এবং অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় মঙ্গলের প্রভাবে সেই জাতক অত্যন্ত বদরাগী, অহংকারী এবং জীবনে সে যেটা না, তার এমন সুপিরিয়রিটি কমপ্লেক্স হয় যে সে যেটা না, সে নিজেকে সেটা ভাবে এবং অত্যন্ত অহংকারী হয়ে যায়। এবং যার ফলে সে তার সমাজে, তার পরিবারে সে কোনো ভালো স্থান পায় না, সম্মান পায় না, লোকে তাকে ভয় করে এবং জীবনে একটা সময় সে একাকিত্ব জীবন যাপন করে। অতএব মঙ্গলের কিছু শুভগুণ যেমন আছে, কিছু অশুভ গুণ রয়েছে। এবং মঙ্গল শুভ না অশুভ, মানুষকে শুভ প্রভাব দেবে, জাতককে শুভ প্রভাব দেবে না অশুভ প্রভাব দেবে, সেটা কিন্তু নির্ভর করছে জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে মঙ্গলের অবস্থানের উপর। গত 7 ডিসেম্বর 2024 মঙ্গল বক্রী হয়েছে নিজের নিজ রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে মঙ্গলের বক্রগতির যাত্রা শুরু হয়েছে। 12ই জানুয়ারি 2025 মঙ্গল পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ পুষ্যা নক্ষত্রের ঠিক আগের নক্ষত্র। আমরা জানি যে যখন গ্রহ বক্রী হয় তখন যেই নক্ষত্রে বক্রী হয় ঠিক তার আগের নক্ষত্রে গ্রহ যায়। তো অতএব পুষ্যা নক্ষত্রে থেকে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং 21শে জানুয়ারি 2025 মঙ্গল ওই পুনর্বসু নক্ষত্র
মাধ্যমে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আগামী 24শে ফেব্রুয়ারি 2025-এ ওই মিথুন রাশিতে মঙ্গল মার্গী হবে, বক্রগতি থেকে মার্গী হবে এবং 2 এপ্রিল 2025-এ মঙ্গল পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 7 জুন 2025-এ মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। অতএব এই যে বক্রগতির মঙ্গলের এই যাত্রা, এটা শুরু হয়েছে 7 ডিসেম্বর থেকে এবং এই বক্রগতি শেষ হবে 24 ফেব্রুয়ারি 2025-এ। এই দীর্ঘ সময় মঙ্গলের একটা বক্রগতির যাত্রা চলবে। এর ফলে কি ধরনের সম্ভাব্য ফল হবে, কোন কোন দিকে পরিবর্তন হবে? আজকে যেমন বললাম, মেষ থেকে কন্যা, এই 6টি রাশি লগ্নের জাতকদের কথা বলবো। প্রথম আসি মেষ রাশির কথায়। মেষ রাশির অধিপতি গ্রহ এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মেষ রাশির জন্য মঙ্গলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে, বক্রগতি ট্রানজিট চলছে মেষ রাশি লগ্নের 4th হাউসে, চতুর্থ ভাবে, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে মেষ রাশি এবং লগ্নের 7ম ভাবে, মেষ রাশি লগ্নের 10ম এবং 11 ভাবে। এর ফলে কি ধরনের সম্ভাব্য ফল হতে পারে? প্রথমেই বলবো, মেষ রাশি এবং লগ্নের জাতকদের মানসিক এবং শারীরিক চাপ থাকবে এই যে ট্রানজিটটায়, অর্থাৎ মঙ্গলের এই বক্রগতির ট্রানজিটে মানসিক চাপ থাকবে, শারীরিক চাপ থাকবে। মেন্টালি ভীষণভাবে একটা টেনশন, হতাশা ইত্যাদি থাকবে এবং শারীরিকভাবেও প্রবলেম থাকবে। যাদের কোনো ক্রনিক হার্টের প্রবলেম রয়েছে বা কোনো ব্লাড সার্কুলেশন জনিত কোনো প্রবলেম রয়েছে, এই সময়ে সেই সমস্যা বাড়তে পারে এবং পারিবারিক দিক থেকে, মায়ের স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা নানা রকম সমস্যা হতে পারে। 7ম ভাবে মঙ্গলের দৃষ্টি মেষ রাশি এবং লগ্নের জাতক যারা বিজনেস করেন, বিশেষ করে যারা কোনো পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, পার্টনারের সঙ্গে কোনো মতবিরোধ হওয়া, টেনশন হওয়া, সেই বিষয় ইত্যাদি হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে কোনো প্রবলেম আসতে পারে, কোনো সমস্যা হতে পারে, মতবিরোধ হতে পারে। পারিবারিক দিক থেকেও হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের দিক থেকেও হতে পারে, মায়ের স্বাস্থ্যের দিক থেকেও সমস্যা আসতে পারে এবং 10ম এবং 11 ভাবে মঙ্গলের এই দৃষ্টি, অর্থাৎ কর্মক্ষেত্রে কিছু সমস্যা বা আপনি যতটা কষ্ট করছেন, যতটা এফর্ট দিচ্ছেন, দেখা গেল সেই পরিমাণে কাজ হচ্ছে না, এরম ধরনের একটা মানসিকতা, একটা হতাশা মেষ লগ্ন এবং রাশির জাতকদের মধ্যে আসতে পারে। কিন্তু আমি বলবো, মেষ রাশি এবং লগ্নের জাতকদের কিন্তু এই সময় সবথেকে বেশি নিজের কাজের প্রতি মনোযোগী হওয়া উচিত। কাজকে ফোকাসড করলে পারে, কাজের প্রতি মনোযোগী হলে, কাজের প্রতি প্রচেষ্টা, অধ্যবসায় ইত্যাদি এবং পরিশ্রম ইত্যাদি করলে পারে, তাহলে কিন্তু একটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং জানুয়ারি মাসে যেমন বললাম যে 12ই জানুয়ারি থেকে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে, পুষ্যা নক্ষত্রের আগের নক্ষত্র, এবং এই যে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল এই যে বক্র গতিতে থাকবে মিথুন রাশিতে। আমি মেষ রাশি এবং লগ্নের জাতকদের বলবো যে এই সময় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 24 পর্যন্ত এই সময়টা অত্যন্ত সাবধান, সতর্ক থাকতে হবে, বিশেষ করে কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে। হঠকারী ডিসিশন, ইম্পালসিভ কোনো ডিসিশন যদি হয় তাহলে প্রবলেম হবে। যারা কোনো স্থাবর সম্পত্তি বা কোনো বাড়ি, ঘর, বাহন ইত্যাদি এই সময় কেনা বা বেচার কথা ভাবছেন, অত্যন্ত সতর্ক হয়ে করা উচিত। আমি তো বলবো না করাই ভালো। যদি একান্তই করতে হয় তাহলে অত্যন্ত সজাগ এবং সতর্ক হয়ে তা করা উচিত। অতএব মেষ রাশি এবং লগ্নের জন্য
মঙ্গলের এই বক্রগতির ট্রানজিট বিশেষ সুবিধার নয়, বরং সতর্ক থাকার সময়। কিন্তু নিজের কাজের প্রতি মনোযোগ দিলে ভালো ফল পাবেন। বৃষ রাশি, বৃষ লগ্ন। বৃষ রাশি এবং লগ্নের জন্য মঙ্গল বিশেষ শুভকারী কোনো গ্রহ নয়। মঙ্গল দ্বাদশ ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ বর্তমানে তৃতীয় ভাবে অর্থাৎ কর্কট রাশিতে বক্রী হয়েছে। তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগের ভাব, কমিউনিকেশনের ভাব, এবং তৃতীয় ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে বৃষ রাশি এবং লগ্নের ষষ্ঠ ভাবে, বৃষ রাশি এবং লগ্নের নবম ও দশম ভাবে। কী ধরনের সম্ভাব্য ফল হবে? প্রথমত আমি বলি, যেমন বললাম, কমিউনিকেশন, যোগাযোগ জায়গায় কোনো সমস্যা থাকতে পারে। যারা কমিউনিকেশন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা মিডিয়ার কোনো কাজের সঙ্গে যুক্ত, বা যারা কোনো পোস্ট অফিস বা এই ধরনের কমিউনিকেশন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত, এই সময় অত্যন্ত সাবধান হতে হবে। যে কোনো ডকুমেন্টস এই সময় আদান প্রদানের ব্যাপারে অবশ্যই সাবধান হবে। তৃতীয় ভাব মানে ছোট ভাইয়ের ভাব, ছোট ভাই বা বোনের ভাব। ছোট ভাই বোনের সঙ্গে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তৃতীয় ভাব যাত্রাকেও নির্দেশ করে, আশেপাশে যাত্রা, যে কোনো কারণে যাত্রা হওয়ার সম্ভাবনাও থাকবে। কোনো দূরের যাত্রা না হলেও কাছাকাছি যাত্রা হতে পারে, বা কর্মসূত্রেও এই সময় যারা কোনো ট্যুরিং জবের সঙ্গে যুক্ত, এই সময় ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমি বৃষ রাশি এবং লগ্নের জাতকদের বলবো, মিথুন রাশিতে যে টাইমটা আমি বললাম, মিথুন রাশিতে যখন ট্রানজিট করবে এই আগামী 21শে জানুয়ারি মিথুন রাশিতে যখন মঙ্গল যাবে, বক্রী মঙ্গল, বৃষ রাশি এবং লগ্নের জন্য সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল হবে। কোন কোন দিক থেকে? প্রথম বলবো আর্থিক দিক থেকে, অর্থ নাশের যোগ, কারণ দ্বিতীয় ভাব মানে সঞ্চিত অর্থের ভাব। সেই সঞ্চিত অর্থ খরচ হওয়ার, নাশ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং দ্বিতীয় ভাব হচ্ছে বাক্য প্রয়োগের ভাব, কটু কথার কারণে সমস্যা হতে পারে। দ্বিতীয় ভাব রিলেশনের জায়গা, অতএব নিজের কথার প্রতি, নিজের বাক্যের প্রতি অবশ্যই অত্যন্ত সাবধান হতে হবে। বাক্য প্রয়োগে সাবধান না হলে রিলেশনের জায়গায়, সেটা যে কোনো রিলেশনের জায়গায় সমস্যা হতে পারে। এবং ষষ্ঠ ভাবের দৃষ্টি দিচ্ছে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের, ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে, নবম এবং দশম ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে। ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য বৃষ রাশি এবং লগ্নের জাতকদের কিছু বিরোধিতাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে পারে। যেমন কোনো শত্রু আপনাকে সমস্যায় ফেলতে পারে। এবং যেমন বললাম যে কথাটা, বাক্য প্রয়োগটা অত্যন্ত সাবধানে করবে, না হলে আপনার বিরোধিতা হবে, সমস্যা হবে। এবং নিজের প্রতিবেশী, ছোট ভাই বোন, এদের সঙ্গে রিলেশনটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। নবম এবং দশমভাবে মঙ্গলের দৃষ্টি, নবমভাবে মঙ্গলের দৃষ্টি হতে পারে। কর্মসূত্রে কেউ একটু দূরদেশে কোথাও যাত্রা করতে পারে, সেই ক্ষেত্রেও আমি বলবো যাত্রার জায়গায় কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত বা সতর্ক হওয়া উচিত। এবং দশম ভাব অর্থাৎ কর্মের জায়গায়ও কিন্তু বক্রী মঙ্গলের দৃষ্টি থাকবে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গাগুলোতে সতর্ক হতে হবে, সতর্ক হলে সমস্যা কম হবে। এবং এখানে আমি আরেকটা কথা বলি, এই যে গ্রহের গোচর প্রভাব সম্বন্ধে যখন আলোচনা করা হয়, সেই ক্ষেত্রে রাশি এবং লগ্ন হিসাবে কারো যদি গোচর প্রভাব অশুভ বলা হয় বা অশুভ আপনি জানছেন, সেই ক্ষেত্রে কিন্তু নির্ভর করে নিজের জন্মছকের দশা, মানে বর্তমানে কোন দশা চলছে। যদি জন্মছকে কোনো মারক গ্রহের দশা চলে এবং রাশি লগ্ন অনুযায়ী যদি এই গোচর আপনার জন্য অশুভ ফলদায়ক বলে বলা হয়, তাহলে কিন্তু অবশ্যই সচেতন থাকা উচিত, কারণ অশুভ ফলদায়ক হবে, অশুভ ফল হবে তার
সেই জন্য। কিন্তু যদি রাশি এবং লগ্ন হিসেবে যদি মোটামুটি শুভ ফলের কথা বলা হয়, আর আপনার জন্মছক অনুযায়ী যদি বর্তমানে কোনো শুভ গ্রহের দশা আপনার চলে, কোনো শুভ যোগকারী গ্রহের দশা চলে, তাহলে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। আর জন্মছকে যদি কোনো শুভ গ্রহের দশা চলে এবং রাশি লগ্ন সাপেক্ষে যদি দেখা যায় যে আপনার অশুভ প্রভাব হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে অশুভ প্রভাব হবে, কিন্তু সেটা অত্যন্ত কমের উপর হবে। এটা আমি এই জন্য বলে দিলাম যে অশুভ বলা মাত্রই হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখানে কিন্তু ব্যক্তিগত জন্মছকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটা মনে রাখতে হবে। এবার আসি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতকদের এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে। মিথুন লগ্ন এবং রাশির ক্ষেত্রে এই ট্রানজিট চলছে কর্কট রাশি অর্থাৎ দ্বিতীয়ভাবে, এবং জানুয়ারি মাসের 21 তারিখে রাশির উপরেই এই বক্রী মঙ্গল আসবে। এবং মঙ্গল কিন্তু মিথুন রাশি এবং লগ্নের জন্য খুব একটা যোগকারী গ্রহ নয়। মঙ্গল মিথুন রাশি এবং লগ্নের ষষ্ঠ এবং একাদশ ভাবের গ্রহ বর্তমানে দ্বিতীয়ভাবে রয়েছে। এর ফলে কী ধরনের সম্ভাব্য ফল হতে পারে? হ্যাঁ, এই সময়টায় কিছু আর্থিক বেনিফিট হতে পারে, কিন্তু যখনই মঙ্গল রাশির ওপরে বা লগ্নের উপর আসবে, মিথুন রাশি বা লগ্নের উপর আসবে 21শে জানুয়ারি, মিথুন রাশি এবং লগ্নের জন্য সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল হবে। কোন কোন দিক থেকে ক্রিটিক্যাল? প্রথম বলবো, নিজের মেজাজ, রাগ, কথাবার্তা এগুলো থেকে অবশ্যই সাবধান হতে হবে। এবং ষষ্ঠপতি হিসেবে মঙ্গল যখন রাশির উপরে আসবে, শারীরিক কোনো প্রবলেম এই সময় কষ্ট দিতে পারে। যারা বাহন চালাচ্ছেন সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ অষ্টমভাবেও মঙ্গলের একটা দৃষ্টি রয়েছে। মিথুন রাশির পঞ্চমভাবে, মিথুন রাশির অষ্টম এবং নবম, এই তিনভাবেই মঙ্গলের দৃষ্টি রয়েছে। এবং মঙ্গল বক্রী হবার ফলে প্রথম বলবো, নিজের কথাবার্তায় সাবধান হতে হবে, আর্থিক দিক থেকেও সাবধান হতে হবে। কোনো বড় ডিসিশান, অর্থ সংক্রান্ত কোনো বড় ডিসিশান এই সময় না নেওয়াই ভালো। যদি নেন, অত্যন্ত সাবধান হতে হবে। এবং পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য পারিবারিক দিক থেকে, সন্তানের দিক থেকে কোনো সমস্যা হতে পারে। এই সময় আপনার উচিত সন্তানদের সঙ্গে একটা ভালো রিলেশন, একটা সহযোগিতাপূর্ণ একটা মনোভাব বজায় রাখা, তা না হলে সমস্যা হবে। সন্তানের দিক থেকে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা প্রেম প্রণয়ের সম্পর্কে রয়েছে, এই সময় কিন্তু সেই দিক থেকেও কিছু সমস্যা, কিছু টেনশন হতে পারে, সেই দিকটায় সাবধান হতে হবে। এবং অষ্টমভাবে মঙ্গলের এই দৃষ্টি, অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি কিন্তু পৈতৃক সম্পত্তি দিক থেকে কোনো মানে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার ব্যাপারে এই সময়, সেই সময়টা একটু শুভ। এই যে ট্রানজিট, বক্রগতির ট্রানজিট, এটাতে কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থেকে থাকলে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা, বা পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু পাওয়ার সম্ভাবনা এই সময় থাকবে। এবং নবমভাবে মঙ্গলের দৃষ্টি, নবমভাবে মঙ্গলের দৃষ্টির কারণে আমি বলবো যে কোনো যাত্রা, কোনো তীর্থস্থানে যাত্রা ইত্যাদি হতে পারে। এবং যেমন বললাম, 21শে জানুয়ারিতে মিথুন রাশি এবং লগ্নের উপর যে মঙ্গলের একটা প্রবল প্রভাব থাকবে, তার কারণে আধ্যাত্মিকতার প্রতি যদি মনোযোগী হন, আধ্যাত্মিকতার মধ্যে যদি আধ্যাত্মিকতার পথে যদি থাকেন, তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা, অতি রাগ, টেনশন, বচসা, বিরোধিতা, এগুলো থেকে কিন্তু বাঁচতে পারবেন। মিথুন রাশির পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশি এবং
লগ্নের ক্ষেত্রে বলবো, কর্কট রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। মঙ্গল হচ্ছে কর্কট রাশির পঞ্চম এবং দশম ভাবের অধিপতি, কেন্দ্র এবং ত্রিকোণ ভাবের অধিপতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যোগকারী গ্রহ। সেই মঙ্গল বর্তমানে রাশির ওপরে, যদিও নিচ রাশি, কিন্তু রাশির ওপরে দশমপতি পঞ্চমপতি হিসেবে রাশির ওপরে বা লগ্নের উপরে মঙ্গলের এই ট্রানজিট শুভ ছিল, কিন্তু এখন বক্রী হওয়া মানে মঙ্গল আস্তে আস্তে পেছনের দিকে, আগের রাশির দিকে যাবে। পুনর্বসু নক্ষত্রতে যখন যাবে, মিথুন রাশিতে যখন ঢুকবে, দ্বাদশ ভাবের ফল দেবে। অর্থাৎ দশমপতি পঞ্চমপতি দ্বাদশ ভাবে গেলে নানা রকম সমস্যা, টেনশন ইত্যাদি আসবে কর্মজীবনে। যতটা ভালো ছিলেন এতদিন, মার্গী যখন মঙ্গল ছিল তখন মনোবল যে বেড়েছিল, কাজের দিকে আগ্রহ বেড়েছিল, সেই জায়গায় কিছু কমই কিন্তু অনুভব করতে পারবে। এবং এই বিশেষ করে মিথুন রাশিতে মঙ্গল যখন থাকবে, কর্কট রাশি এবং লগ্নের জাতকদের বলবো বিশেষভাবে সাবধান হতে হবে। সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি, পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি এবং অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি। শারীরিক দিক থেকে সাবধান হতে হবে এবং যারা গাড়ি চালান, কোনো বাহন চালান, এই সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানে রাস্তাঘাটে চলাচল করতে হবে, কিছু সমস্যা হতে পারে। এবং সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি, হাজব্যান্ড বা ওয়াইফের কিছু অ্যাচিভমেন্ট এই সময় হতে পারে, কারণ মঙ্গল দশমপতি হয়ে সপ্তমভাবে মঙ্গলের এই দৃষ্টি কিছু ভালো রেজাল্ট দেবে স্বামী বা স্ত্রীর দিক থেকে। এবং পঞ্চমভাবে অর্থাৎ সন্তানের দিক থেকেও যদি এই সময় কোনো টেনশন ইত্যাদি হয়ে থাকে এর আগে, যেহেতু মানে কর্কট রাশির এখন কিন্তু ঢাইয়াও চলছে, অতএব কিছু টেনশন যদি পরিবারের থেকে থাকে, বিশেষ করে সন্তানের দিক থেকে কোনো টেনশন, চিন্তা বা আপনার প্রতি সন্তানের মনোভাব যদি খারাপ থেকে থাকে, আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো প্রবলেম থেকে থাকে, সেই সব দিক থেকে এখন কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা ভালো হবে। এবং আগামী মার্চ মাসের 29 মার্চে ঢাইয়া শেষ হয়ে যাবে, কারণ শনি তখন নবমভাবে যাবে। এবং মার্চ মাসের পর থেকে কর্কট যাদের রাশি, তাদের জন্য সময়টা কিন্তু ভালো হবে, আস্তে আস্তে অনেকটা ভালোর দিকে যাবে। অতএব চিন্তার কোনো কারণ নেই। এই সময়টা একটুখানি প্রবলেম যা একটু হবে, সেটাকে ওভারকাম করার জন্য আমি অবশ্যই বলবো শান্তভাবে ধৈর্য ধরে থাকতে হবে, মনোবলটাকে বজায় রাখতে হবে, তাহলেই ভালো থাকবেন। এবার আসি সিংহ রাশি সিংহ লগ্নের কথায়। সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল একটি অত্যন্ত শুভযোগকারী গ্রহ। মঙ্গল চতুর্থ ভাব এবং নবম ভাবের অধিপতি গ্রহ, অত্যন্ত শুভযোগকারী গ্রহ, কিন্তু মঙ্গলের ট্রানজিট চলছে দ্বাদশ ভাবে, অর্থাৎ কর্কট রাশিতে। কর্কট রাশিতে মঙ্গলের এই ট্রানজিট কিন্তু সিংহ রাশি এবং লগ্নের জন্য কিন্তু একটা ক্রিটিক্যাল টাইম। সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি থাকছে তৃতীয়ভাবে, মঙ্গলের দৃষ্টি থাকছে ষষ্ঠ এবং সপ্তম ভাবে। এর ফলে কি ধরনের সম্ভাব্য ফল হবে? প্রথম কথা আমি বলবো, মঙ্গল যতদিন কর্কট রাশিতে থাকবে, অর্থাৎ আগামী জানুয়ারি 21 তারিখ পর্যন্ত, এই সময়টা খুবই সাবধানে থাকা উচিত। আমরা জানি যে গ্রহ যখন হয় কি বলে, গ্রহ যখন ট্রানজিটে, গ্রহ যখন বক্রী হয়, তখন কিন্তু গ্রহ অত্যন্ত প্রভাবশালী হয়, কারণ পৃথিবী থেকে মনে হয় গ্রহটি যেন পিছনের দিকে যাচ্ছে এবং মনে হয় পৃথিবীর কাছাকাছি আসছে। এর ফলে গ্রহ শক্তি প্রভাব বেড়ে যায়। অতএব এই যে দ্বাদশভাবে মঙ্গল যে বক্রী হয়েছে, এবং যতদিন মঙ্গল এই কর্কট রাশিতে বক্রী হয়ে থাকবে, সিংহ রাশি এবং লগ্নের জাতকদের জন্য সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল থাকবে। ভাগ্যের স্বাদ পাচ্ছি না, এরকম ধরনের একটা সমস্যা, এরকম ধরনের মনোভাব হবে। যে কোনো কাজে এনার্জি পাবেন না,
বা যে কোনো কাজে আগ্রহ সেটা হবে না, এবং মনে হবে যেন প্রচুর পরিশ্রম করছি, সব কিছু করছি, এফোর্ট দিচ্ছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। এরম ধরনের একটা হতাশা মানসিকতা আসবে, যেটা আপনার হতাশার কারণ হবে। অতএব এই সময়টা অবশ্যই একটু সাবধান এবং সতর্কতার সঙ্গে মনোবল না হারিয়ে ধৈর্য ধরে থাকতে হবে। এবং মঙ্গলের দৃষ্টি থাকছে সিংহ রাশি লগ্নের ষষ্ঠভাবে এবং সপ্তমভাবে। ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য যারা ঋণ চাইছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন, এই সময় ঋণের চেষ্টা করলে ঋণ পেতে পারেন, কিন্তু কোনো দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার রিস্ক এই সময় আমার মনে হয় না নেওয়াই ভালো। বা শত্রুদের থেকে এই সময়টা সাবধান। কোনো বিবাদ বিরোধ, কোনো রকমই বড় ঝগড়া অশান্তিতে পড়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে। তাই এই সমস্ত বিরোধিতা, বিবাদ, সমস্যা, মানে এই ধরনের সমস্যা থেকে নিজেকে দূরে রাখাই ভালো। সপ্তমভাবে এই মঙ্গলের দৃষ্টিও, অষ্টম দৃষ্টি, কিন্তু কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে কিছুটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে কিছু প্রবলেম দিতে পারে। কিন্তু যাদের এখন কোনো শুভ যোগকারীর গ্রহের যাদের দশা চলছে, তাদের ক্ষেত্রে বলবো হাজব্যান্ড বা ওয়াইফের দিক থেকে কোনো শুভ কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের জন্যও কিন্তু এই ট্রানজিট খুব একটা শুভ ফলপ্রদ হবে না। তবে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে যখন মঙ্গলের প্রবেশ হবে, মঙ্গল যখন মিথুন রাশিতে থাকবে, সেই সময়টা কিছুটা কর্মজীবনীর জন্য বা সর্বদিক থেকে কিছুটা মানে মানসিক দিক থেকেও কিছুটা শান্তি পাবেন। তবে এই সময়টা আমি বলবো সিংহ রাশি এবং লগ্নের জাতকদের অবশ্যই সতর্ক, সজাগ থাকবেন। কোনো বিবাদ বিরোধ ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশি। যাতে জড়িয়ে না পড়েন সেই দিকে খেয়াল রাখতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্ন। কন্যা রাশি এবং লগ্নের তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে কন্যা রাশির একাদশ ভাবে মঙ্গলের গোচর চলছে, এবং মঙ্গল ট্রানজিটে এখন বক্রগতিতে গোচর করছে। কন্যা রাশি লগ্নের জন্য কিন্তু মঙ্গল কোনো শুভ যোগকারী গ্রহ নয়। অষ্টম ভাবের অধিপতি গ্রহ বর্তমানে একাদশ ভাবে রয়েছে, এবং একাদশ ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে দ্বিতীয়ভাবে। মঙ্গলের দৃষ্টি থাকছে কন্যা রাশি এবং লগ্নের পঞ্চম এবং ষষ্ঠভাবে। কী ধরনের সম্ভাব্য ফল দেবে? প্রথম বলবো কন্যা রাশি এবং লগ্নের জন্য দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি। এটা যেমন আগেও বললাম অন্যান্য রাশির ক্ষেত্রে, এখানেও বলি, এটা কিন্তু শুভ যোগকারী হবে না। নিজের সঞ্চিত অর্থের প্রতি এই সময় একটু সতর্ক থাকা উচিত, তাহলে ভালো ফল পাবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু আর্থিক কিছু বেনিফিটও এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বিশেষভাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে রিলেশনের জায়গাটা মেনটেন করতে হবে, যাতে কোনো কঠোর বাক্য বা আচরণের জন্য আপনার কোনো নিয়ার রিলেটিভ, কোনো কাছাকাছি কোনো কাছের মানুষের সঙ্গে, কোনো বন্ধুর সঙ্গে বা কোনো প্রেম রিলেশন রয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম সমস্যায় যাতে জড়িয়ে না পড়ে, সেটার জন্য নিজের বাক্য প্রয়োগে অবশ্যই সাবধান থাকতে হবে। এটা মনে রাখতে হবে, বাক্য প্রয়োগে সাবধান থাকতে হবে। এবং এরপরে মিথুন রাশিতে যখন 21শে জানুয়ারি মিথুন রাশিতে যখন প্রবেশ করবে মঙ্গল, তখন কিছুটা লাভজনক পরিস্থিতি হতে পারে, আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু অর্থ নাশের একটা প্রভাব কিন্তু এখনও থাকবে, এটা মনে রাখবে। আর্থিক কোনো ক্ষতি না হয় এমন কোনো ডিসিশন নেবেন না যাতে কোনো আর্থিক বড় কোনো ব্যয় হতে পারে। এই সময় সেটা না নেওয়াই ভালো বলে আমি মনে করি, এবং রিলেশনের জায়গাটাকে মেনটেন করা উচিত।
সন্তানের দিক থেকে এই সময় আমি বলবো যে কন্যা রাশি এবং লগ্নের জাতকদের সন্তানের সঙ্গে একটা ভালো রিলেশন, একটা সহযোগিতাপূর্ণ একটা মনোভাব, একটা রিলেশন এই সময় রাখা উচিত, যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি না হয়, সেটা দেখতে হবে। এবং ষষ্ঠভাবে যে দৃষ্টি, তার ফলে কিন্তু শত্রুরা এই সময় একটুখানি সমস্যা করার চেষ্টা করতে পারে, কিন্তু সেটা মানে সার্থক হবে না, সফল হবে না, চেষ্টা করলেও সফল হবে না। তবে আমি কন্যা রাশি এবং লগ্নের জাতকদের বলবো এই সময় একটু সতর্ক থাকতে, কোনো বিবাদ বিরোধ এগুলোর সঙ্গে বা কোনো ঝামেলায় জড়িয়ে না পড়াই ভালো। এবং যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, তাই নিজের প্রতিবেশী, আশেপাশের মানুষ এদের সঙ্গে একটা ভালো রিলেশন রেখে মেনটেন করে চলাই কন্যা রাশি এবং লগ্নের জাতকদের জন্য ভালো হবে। কন্যা রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিটটা যে খুব একটা সমস্যামূলক তা আমি বলবো না। মোটামুটি এই দিকগুলোতে একটু সাবধান থাকলে এই ট্রানজিটটা কেটে যেতে পারে, কোনো অসুবিধে, সেইভাবে কোনো অসুবিধে হবে না। তবে যেহেতু অষ্টমপতি, তাই আমি বলবো যে আর্থিক ব্যাপারটায় কিছুটা হলেও সতর্ক থাকা উচিত। আজ এই পর্যন্তই। তার আগে আমি বলি, এই মঙ্গলকে সন্তুষ্ট কি করে করবেন, অনেকেই জানতে চান যে কি করে মানে ভালো রেজাল্ট পাবো, সেটাও বলবেন। হ্যাঁ, তো আজকে আমি বলি যে মঙ্গলের কথা যখন বলছি, কি করে মঙ্গলকে সন্তুষ্ট রাখা যায়। হনুমানজির পুজো করলে, যাদের আমি বললাম যাদের এই সময়টা খুবই ক্রিটিক্যাল, মেষ থেকে কন্যা এই 6টি রাশির মধ্যে যেই রাশি লগ্নগুলোর ক্ষেত্রে আমি বললাম অত্যন্ত ক্রিটিক্যাল সময়, তাদের বলবো যে হনুমানজির পুজো করুন, প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন বা শুনুন এবং মেডিটেশন করুন। মেডিটেশন করলে মনটাকে কন্ট্রোল করা যায় এবং আধ্যাত্মিকতার পথে থাকলে অবশ্যই কোনো বড় রকম ক্ষতি হয় না, তার কারণ মনটা কন্ট্রোলে থাকে এবং মানসিক শক্তি, মানসিক মানে মনের জোরটা সেটা পাবেন যদি আধ্যাত্মিকতার পথে থাকেন। অতএব প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন বা হনুমান চালিসা শুনুন। প্রতি মঙ্গলবার পারলে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির দর্শন করুন। এগুলো করলে পরে ভালো থাকবেন এবং কর্মের প্রতি মনোযোগী হন, তাহলেই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। তার আগে বলি, যদি আমার আলোচনা ভালো লাগে এবং কাজের মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও বলবো আমার পেজটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। নমস্কার।